হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে বাটা মাছের ঝাল। তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বাটা মাছ আর কিছু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিট। তারপর এদিকে আমি মশলা করে নেব। কিছু পরিমাণ আদা, কিছু পরিমাণ কাঁচা লাল লঙ্কা, 1 চামচ জিরে, হাফ চামচ সর্ষে আর হাফ চামচ রাঁধুনি, সব ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। 10 মিনিট পরে কড়াই তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো একদিকে ভালো করে ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেব। ওই দিকটাতেও ভালো করে ভেজে নেব। এই রকম করে সব মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে মাছগুলো দুবারে ভেজে নিয়েছি। আমার সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ কালো জিরে, একটা পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক এক করে সব উপকরণগুলি। কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আগে দিয়ে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো কুচিগুলো। টমেটো কুচি দেওয়ার পরে এগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এগুলো একটি ভালো করে ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপর আবার একটু নেড়ে চেড়ে নিয়ে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে আবার ভালো করে নেড়ে এই মশলাটাকে কষাতে হবে। যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে ততক্ষণ মশলা ভালো মতো কষানো হবে না। তেল ছেড়ে আসলে বুঝতে পারবে মশলা কষানো হয়ে গেছে। এইবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জল আর সব কিছু ভালো করে ফুটে গেলে মাছগুলো সব ঢেলে দিলাম। ঝালের মধ্যে মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। মাছগুলো ঝালের সাথে আর একটু ফুটে উঠলে ওপর থেকে কিছু পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। তারপর মাছগুলোকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে সার্ভ করে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাও বাটা মাছের ঝাল। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো। তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো। বাই।